সোল্ডারিং আয়রন বা তাতাল দিয়ে আমরা যখন কোনো জায়গায় কোনো কিছু ঝালাই করতে যাই তখন একটা মারাত্মক সমস্যা হয়ে পড়ে। যেমন এইখানে যে সোল্ডারিং আয়রনের যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এই বিটগুলো পুরোপুরিভাবে কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার জন্য এই রাঙগুলো ঠিকঠাকভাবে গলতে চায় না। এইখানে যে রাঙটা দেখতে পাচ্ছেন, এই রাঙ দিয়ে ছাড়া কোনো রকমভাবে কোনো জায়গায় ঝালাই করতে পারা যায় না। তার জন্য এই রাঙটা অবশ্যই দরকার। আর এই বিটটা যখন কালো হয়ে যায় তখন খুবই একটা বিরক্তকর লাগে, বিশাল একটা বিরক্ত লাগে। কেননা এই বিটটা যদি না পরিষ্কার থাকে কোনো রকমভাবে সোল্ডারিং আয়রনে কাজ করে মজা আসে না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, যে কোনো ওয়ার্ডের সোল্ডারিং আয়রন হোক, তাতে 9 ওয়াট হোক, 25 ওয়াট হোক, 15 ওয়াট হোক, 60 ওয়াট হোক, যে কোনো ওয়ার্ডের সোল্ডারিং আয়রন বা তাতাল, এই তাতালের যে বিটটা কালো হয়ে যায়, এই বিটটা কোনো দিন কালো হবে না। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো। কেননা এই বিটটা যদি কালো হয়ে যায়, কোনো রকমভাবে কোনো জায়গায় ঝাল দিয়ে বা সোল্ডারিং করে কোনো রকম তৃপ্তি পাওয়া যায় না। বিশাল একটা বিরক্তকর জিনিস হয়ে পড়ে। কেননা সোল্ডারিং ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে সোল্ডারিং আয়রন যদি ঠিকঠাকভাবে না কাজ হয়, তাহলে কিন্তু বেশ কাজ করে মজা হয় না। কেননা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে ভাইরা বা যে বন্ধুরা কাজ করে, তারাই জানে কতটা একটা বিরক্তকর জিনিস সোল্ডারিং আয়রন যদি ঠিকঠাকভাবে কাজ না হয়। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে সেরকমই একটা সিস্টেম বলে দেবো বা দেখিয়ে দেবো, যে কোনো জায়গায় আপনারা এক চান্সে সোল্ডারিং করতে পারবেন। বা এইখানে যে বিটটা আছে, বিটটা পুরো ঝকঝকে সাদা, এখানে দেখতে পাচ্ছেন যেরকম সাদা ঝকঝকে আছে, এরকম সাদা ঝকঝকে থাকবে। কেননা এই বিট কালো হয়ে গেলে কোনো রকমভাবে সোল্ডারিং কোনো জায়গায় ঠিকঠাকভাবে করতে পারবেন না। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো আছে, এই সোল্ডারিং আয়রনগুলো অনেকটাই দাম বেশি। কেননা মিনিমাম মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, মিনিমাম 5 থেকে 600 টাকা দাম আছে মার্কেটে। কেননা এই সোল্ডারিং আয়রনগুলো কেনার অনেক ভাইদের বা অনেক বন্ধুদের এত পয়সা থাকে না, তার জন্য অনেক সময় কম দামের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হয়। কোনো সমস্যা নেই, কম দামের আয়রনই আপনারা ব্যবহার করবেন, ইজিভাবে সোল্ডারিং করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আমি আপনাদেরকে সেরকমই একটা টিপস বা সিস্টেম দেখিয়ে দেবো, যে কোনো জায়গায় আপনারা যে কোনো জায়গায় খুব ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এই ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো আছে, এই আয়রনগুলো দিয়েই আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে সোল্ডারিং করতে পারবেন, সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো। তাতে যত কম দামেরই সোল্ডারিং আয়রন হোক, কেননা মার্কেটে মোটামুটি 80 থেকে 100 টাকার মধ্যেও সোল্ডারিং আয়রন পেয়ে যাবেন। সেই সোল্ডারিং আয়রনটা দিয়েও আপনারা যে কোনো জায়গায়, তাতে বাসা বাড়িতে কাজ করা হোক বা দোকানে হোক, যে কোনো জায়গায় আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমার কাছে 4 রকম সোল্ডারিং আয়রন আছে। তো মানে হিসেব মতন এইখানে 3 রকম সোল্ডারিং আয়রন আছে। কেননা এই দুটো যে সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন একই রকমের। এইখানে একটা আছে, এইটা হচ্ছে 8 ওয়াটের সোল্ডারিং আয়রন, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেই এই সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করা হয়। তবে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দেবো, একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই সিস্টেমটা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে কোনো রকম রেগুলেটর ছাড়া। অনেক সময় কি হয়, রেগুলেটর দিয়া, ট্রান্সফর্মার দিয়া অনেক রকম সোল্ডারিং আয়রন আছে, সেই সোল্ডারিং আয়রনগুলো অনেকটাই দাম, প্রায় 2000-3000 এরকম দাম। সেই সোল্ডারিং আয়রনে আমি যে টিপসটা দেখাবো, এই টিপসটা কাজ হবে না। শুধু যে সোল্ডারিং আয়রনগুলো অল্প দাম, 80 থেকে 100 টাকা বা 180 থেকে 300 টাকা, 400 টাকা পর্যন্ত যে সোল্ডারিং আয়রনগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় কোনো রকম রেগুলেটর ছাড়া। এইখানে যে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন, এইখানে রেগুলেটর আছে, এই ধরনের কোনো রকম রেগুলেটর থাকবে না। সেই সোল্ডারিং আয়রনে আমি যে সিস্টেমটা দেখাবো, ওই সিস্টেমটা কাজ হবে। এইখানে এবার আপনাদেরকে বলে দিই, এইখানে আমি অলরেডি সিস্টেম কিছুটা করে রেখেছি। কেননা এই সিস্টেমটা না করে রাখলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানে যে তারটা, এইখানে দুটো তার আছে, এইখানে 3টে তার আছে। 3টে তারের মধ্যে একটা থাকে বডি আর্থিং, তার মানে এইখানে বডির সাথে কানেকশান করা আছে একটা তার। আর এইখানে যে দুটো তার, যে দুটো তার আছে দেখতে পাচ্ছেন, টোটাল 3টে তার, একটা তার আর্থিং করা আছে, বডি আর্থিং করা আছে। ওই তারটার কোনো রকম কোনো কিছু দরকার নেই, কেননা এই দিকে যেহেতু আমার 2 পিন প্লাগ লাগানো আছে,
তার জন্য এই তারটা কোনো রকম এই মুহূর্তে কোনো কাজ নেই। যখন 3 পিন প্লাগ লাগানো থাকবে, 3 পিন যে টপটা লাগানো থাকে, সেই টপটা যদি লাগানো থাকে বডির সাথে, মাটির সাথে যদি আর্থিং করা থাকে, তখন এইখানে তারটা কাজ হবে, তাছাড়া কোনো রকমভাবে কাজ হয় না। এবার আমরা দিকে বলে দিই, এইখানে তারটা দেখতে পাচ্ছেন আমি একটা তার কেটে নিয়েছি। এইভাবে আপনারা একটা তার কেটে নেবেন, কেননা এই তারটা পুরোপুরিভাবে জয়েন করা থাকে। এইভাবে আগে থাকতে আমি কেটে নিয়েছি। এই ধরনের একটা বেড সুইচ লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বেড সুইচ নিয়েছি, যে কোনো বেড সুইচ নিতে পারেন, এতে করে কোনো রকম সমস্যা নাই। এই বেড সুইচ আমার একটা লাগবে। বেড সুইচ আমি একটা নিয়ে নিয়েছি। বেড সুইচটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে আমি সিস্টেমটা করে দেখাচ্ছি। এই সিস্টেমটা যদি করে রাখেন আপনার, নম্বর হচ্ছে এখানে যে সোল্ডারিং আয়রনটা বা তাতালটা নিয়েছি, এই তাতালটার কয়েলটা সহজে নষ্ট হবে না। প্লাস যখন অনেক সময় কি হয়, লাইনের যে ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা অনেক সময় কি হয় 220 ভোল্ট ডাইরেক্ট, কেননা অনেক সময় লাইনের যে ভোল্টেজটা থাকে ডাইরেক্ট, যে 220 ভোল্ট এসি সাপ্লাইটা থাকে, অনেক সময় কি হয় ভোল্টেজ কিছুটা ভোল্টেজ কখনো 230, কখনো 40 এরকম ভোল্টেজ হাই হয়ে যায়, আবার কখনো লো হয়ে যায়। অনেক সময় কি হয় যে ভোল্টেজটা হাই হয়, সেই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা যদি আপনারা সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে এই কাজটা করে রাখেন, তাহলে কী হবে, ভোল্টেজটাকে ফুল প্রোটেকশন করবে। প্লাস হচ্ছে অনেক সময় অনেক জায়গায় কাজ করার জন্য সোল্ডারিং আয়রনটা যতটা হিট থাকে, নর্মাল অবস্থায় যতটা গরম থাকে, অনেক সময় কি হয় সেই গরম অবস্থায় কাজ করতে অনেক সমস্যা হয়, কেননা বিটটা অনেক সময় অতিরিক্ত যখন হিট হয়ে যায়, তখন কি হয় বিটটা অতিরিক্ত হিট হলে বিটটা কালো হয়ে যায়। তখন হিটটাকে নর্মাল করার জন্য এই সিস্টেমটা যদি আপনারা করে রাখেন, তাহলে এইখানে যে সোল্ডারিং আয়রনটা অতিরিক্ত হিটের জন্য যে বিটটা কালো হয়ে যায়, সেই হিটটা হবে না, হিটটাকে এইখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এবার আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি এক পিস ডায়েট নিয়েছি। এইখানে যে ডায়েটটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা সাদা রাউন্ড করা আছে আর একদিকটা ব্ল্যাক আছে। এই ডায়েটটাকে আমি এইখানে সুইচের মধ্যে লাগাবো। তো এইখানে লাগানোর সময় কোনো রকম দিক দেখার দরকার নেই। এইখানে আমি স্ক্রুগুলো অলরেডি খুলে নিয়েছি। এইখানে এবার যখন আমি ডায়েটটা লাগাবো, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন, এইখানে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এইভাবে আপনারা যেদিকে খুশি আমি লাগিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম দিক দেখার দরকার নেই। ডায়েটটাকে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। এখানে ডায়েটটা আমি সুন্দরভাবে এইভাবে যেভাবে লাগাচ্ছি এইভাবেই আপনারা লাগাবেন। লাগানোর পর এইখানে যে দুটো তার আমি কেটেছিলাম, পুরোপুরিভাবে আমি সিরিজ কানেকশান করছি। এইখানে যে দুটো তার কেটেছিলাম, এই তারগুলোকে আমি এইভাবে এইখানে যেদিকে দুটো তার যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। কোনো রকম দিক নাই, না নিউট্রাল না ফেজ, কোনো রকম কোনো কিছু দেখতে হবে না, যেদিকে খুশি লাগাবেন। লাগানোর পর আমি এখানে স্ক্রুপটাকে ভালো করে আমি টাইট করে নেব। এইভাবে আপনারা টাইট করে নেবেন। টাইট করে নেওয়ার পর আপনাদেরকে সোল্ডারিং আয়রনটাকে পুরোপুরিভাবে গরম করে, কতটা গরম হচ্ছে আমি দেখিয়ে দেবো। প্লাস হচ্ছে সোল্ডারিং আয়রনের যে বিটটা লাগানো থাকে, সেই বিটটা কতটা রাং গলছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি ভালো করে টাইট করে নিচ্ছি। টাইট করে নেওয়ার পর আপনারা যে ভাইয়েরা বা যে বন্ধুরা যে কেউ সোল্ডারিং আয়রন নিয়ে যখন এই কাজগুলো করবেন, তখন এই কাজটা যদি আপনারা করে নেন, অনায়াসে সোল্ডারিং আয়রনটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। প্লাস এদিকে যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন তারটা, এতে করে কোনো রকম সমস্যা নেই। তো আমি এই দিকেই লাগাচ্ছি আপনাদের সুবিধার মতন। আপনারা যেদিকে খুশি লাগাবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আমি স্ক্রুপটা ভালো করে টাইট করে নেব। তবে এইখানে যে তারগুলো আমি লাগাবো, তারগুলো খুবই ভালো করে লাগাতে হবে, কেননা কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না হয়। লুজ কন্ট্যাক্ট হলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে, কেননা এইখানে যখন স্পার্ক হবে, তখন সোল্ডারিং আয়রনের যে কয়েলটা আছে, সেই কয়েলটা অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য এই জায়গাটা ভালো করে টাইট করে নেবেন। টাইট করে নিয়ে তারপর লাগাবেন। এখানে আমি ভালো করে টাইট করে নিয়েছি তারগুলোকে এবার এইভাবে আমি এইদিকে এইভাবে এই তারটা এইদিকে লাগিয়ে নেব। এইখানে দেখতে পাচ্ছেন কানেকশানটা, এখানে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইভাবে কানেকশানটা করবেন, কোনো রকম ভজাগটা নেই, যে কেউ এই কাজটা করতে পারবেন। এইখানে সুন্দরভাবে এদিকে এইটা লাগিয়ে নেবো, এদিকে এই তারটা লাগিয়ে নেবো। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এবার ফিটিং করে নেবো। ফিটিং করে নিয়ে এবার সোল্ডারিং আয়রনটাকে আমি গরম করব। গরম করে আপনাদেরকে কতটা রাং গলছে
কতটা সুন্দরভাবে বা কতটা তাড়াতাড়ি গরম হচ্ছে সোল্ডারিং আয়রনটা বা কীভাবে কন্ট্রোল করবেন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এইখানে দেখুন সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। ফিটিং করে নেওয়ার পর এইখানে আমি ভালো করে স্ক্রুপটা এঁটে নেবো সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি এঁটে নিলাম, দুটো স্ক্রুপে এঁটে নেবো দুদিকে। এঁটে নেওয়ার পর এখানে একবার আপনাদেরকে দেখিয়ে দিই লুকিংটা কতটা সুন্দরভাবে লুকিংটা হয়েছে, দেখুন কতটা সুন্দর লুকিং হয়েছে দেখুন। এবার সোল্ডারিং আয়রনটাকে এবার আমি গরম করব। গরম করে আমি আপনাদেরকে কাজ করে সোল্ডারিং করে দেখিয়ে দেবো। তার জন্য আমি সরাসরি সাপ্লাই নেবো, সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এখানে সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কাজ হচ্ছে। কিছুক্ষণ আমি ওয়েট করলাম। ওয়েট করার পর এখানে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনটা, এইখানে যে বিটটা আছে, এইখানে যে রাংটা আমি নিয়েছি, রাংটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গলছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে রাংটাকে গলাবো, একদম পরিষ্কার ঝকঝকে থাকবে বিট, কোনো রকম বিট কালো হবে না। কেননা এইখানে যে সুইচটা আছে এই সুইচটাকে কন্ট্রোল করতে পারবেন। যখন দেখবেন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বিটটা, তখন এইখানে সুইচটা যেদিকে আছে তার বিপরীত সাইডে অন করে দেবেন। এদিকে যদি অতিরিক্ত গরম হয় সোল্ডারিং আয়রনটা, তখন এই দিকে করে দেবেন। তাহলে দেখবেন যেমন দরকার তেমনটি আপনারা এখানে যতটা গরম দরকার ততটাই গরম পাবেন। প্লাস হচ্ছে সোল্ডারিং যখন করবেন কোনো রকম এইখানে বিটটা কালো হবে না। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে বোর্ডটা আছে এই বোর্ডটায় সোল্ডারিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে কোনো রকমভাবে এইখানে আমি এক চান্সে সোল্ডারিং করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক চান্সে সোল্ডারিং করতে পারবেন। আর বিটটা দেখুন, বিটটা কত সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে হয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে বিটটা এই ধরনেরই এই রকমই পরিষ্কার সাদা চকচকে হয়ে থাকবে, কোনো রকম বিট এখানে যে বিটটা কালো হয়ে যায় সেই বিটটা কোনো রকমভাবে কালো হবে না। এইভাবে আপনারা যে কোনো জায়গায় সোল্ডারিং করার সময় এইখানে বারবার টাচ করার দরকার পড়বে না, এক চান্সেই আপনারা সোল্ডারিং করতে পারবেন। প্লাস হচ্ছে যে একটা বিরক্তকর জিনিস, সোল্ডারিং আয়রনের যে বিটটা কালো হয়ে যায়, কালো হওয়ার জন্য যে রাংগুলো গলতে চায় না, সোল্ডারিং করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেইখান থেকে পুরোপুরিভাবে রেহাই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক চান্সে সোল্ডারিং করতে পারবেন। এখানে কোনো রকম সোল্ডারিং করতে কোনো কিছু অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।